শিখিয়ে পড়িয়ে বা জোর করে অনেক কিছু হয় না। যদি কোনো কিছু করতে হয়, যদি যা কিছুই করতে হয়, ভিতর থেকে যদি না আসে, শিক্ষাটাতে যদি ভিতরে না থাকে এবং আপনি যদি আপনার ভিতর থেকে কোনো কিছু করতে না চান, জানতে না চান, কাজ করতে না চান, তাহলে কেউ শিখিয়ে পড়িয়ে দিলে কোনো কিছুই হবে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে শেষ পর্যন্ত থাকবেন। যদি একটু বেশি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। যারা আমার পেজটা এখনও ফলো করেনি, পেজটা ঝটপট করে ফলো করে দিবেন। তো চলেন আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। যেটা বলছিলাম, কথা শুরু করেছিলাম, যেটা যে কোনো কিছু অন্য মানুষ শিখিয়ে দিলে সেটা আসলে নিজের ভিতরে ধারণ করা সম্ভব হয় না। আপনি যতক্ষণ না নিজে পরিবর্তন হবেন, যতক্ষণ নিজে থেকে কিছু না শিখবেন, অন্য শিখিয়ে দিলে কোনো কিছুই হবে না। তো সেই প্রসঙ্গে আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। একটা বোকাশোকা ছেলে শ্বশুরবাড়ি যাবে, বুদ্ধিশুদ্ধি কম, একটু কম, তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল। বলল, তোর শ্বশুরের অসুখ, তাই আগে গিয়ে তাকে জিজ্ঞাসা করবি কেমন আছেন। তখন উনি হয়তো বলবেন ভালো, তখন তুই বলবি এটাই আমাদের কাম্য। তারপর জিজ্ঞাসা করবি যে কী পথ্য বা কী ওষুধ খাচ্ছেন। তিনি কিছু একটা বলবেন, তখন তুই বলবি অতি উপদেয় পথ্য, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি। তারপর জিজ্ঞাসা করবি কোন ডাক্তার তার চিকিৎসা করাচ্ছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি কেমন। মা নেওটা ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল, বলল ঠিক আছে, সব কিছু আমি তোমার মতো করেই বলবো। তো তারপর ছেলেটা শ্বশুরবাড়িতে গেল এবং হাসতে হাসতে শ্বশুরের রুমে ঢুকলো। শ্বশুরমশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন। জামাই ঘরে ঢোকে হাসতে হাসতে, দেখে তার মেজাজটা খারাপ হয়ে গেল। তখন সে জামাই জিজ্ঞাসা করলো কেমন আছেন বাবা। শ্বশুর বলল আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি। জামাই তখন উত্তর দিল এটাই আমাদের কাম্য। তা কী পথ্য করছেন এখন আপনি। শ্বশুর চটে গিয়ে বলল ঘোড়ার ডিম। জামাই তখন বলল বাহ বাহ, অতি উপদেয় পথ্য, রোজ খেয়ে যান, ভালো হয়ে যাবেন আশা করি। আবার হাসতে হাসতে তা কোন ডাক্তার দেখাচ্ছেন। শ্বশুরমশাই আরও চটে গিয়ে বলল জমকে দেখাচ্ছি। জামাই বলল খুব ভালো ডাক্তার, বেশ নাম করা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন, তো বা ঠিক হয়ে উঠবেন। তখন তো শ্বশুর কী অবস্থা সেটা বুঝতেই পারছেন। তো এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাই পাই, কেউ যদি শিখিয়ে পড়িয়ে কিছু দেয় সেটা দিয়ে কিন্তু বেশি দূর আগানো যায় না। আপনার নিজের ভিতরে যদি কিছু না থাকে তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। তাই আপনার নিজের ভিতরে শিক্ষাটাকে বৃদ্ধি করুন, আপনি নিজে কিছু শেখার চেষ্টা করুন। অন্য আপনাকে ঠেলে গুতে, অন্য লোক ঠেলে গুতে বা অন্য কোনোভাবে আপনাকে মোটিভেশন করে কিন্তু কিছুই করতে পারবে না, যতক্ষণ না আপনি নিজে এগিয়ে যেতে না পারবেন। তো যাই হোক বন্ধুরা, অনেক মজার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম এবং অলরেডি কিন্তু সুন্দর সুন্দর শাড়ি দেখানো শুরু করে দিয়েছি। আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন আপনারা জানেন তো। এই চমৎকার সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। ভিডিওটা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে, নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে। আর নিজের ওয়াইফকে, নিজের শাশুড়িকে, নিজের মাকে, বোনকে, নিজের ভাবিকে সুন্দর এরকম একটা শাড়ি গিফট করতে হবে। তবে অন্য কিছু আপনার ভিতরে থাক আর না থাক, এই গুণগুলো যেন অবশ্যই থাকে। মানবিক গুণগুলো, মানুষকে ভালোবাসার গুণগুলো, মানুষকে গিফট করার গুণগুলো, মানুষকে কিছু দেওয়ার গুণগুলো, এগুলো যদি অন্য আপনাকে শিখিয়েও দেয় সেটা শেখার চেষ্টা করবেন। অন্যকে কিছু দিলে কখনোই আপনার কমবে না। অন্যকে আপনি যত দিবেন তা কিন্তু ফেরত আসবে অন্যভাবে, অন্য কোনো রূপে। আর আপনি তা কোনো না কোনোভাবেই ফেরত পাবেন। সেটা হোক আপনার নিঃস্বার্থভাবেই আপনি দিবেন, দেওয়ার সময় অবশ্যই নিঃস্বার্থভাবে দিবেন। স্বার্থের কথা খুব বেশি মাথায় রাখবেন না। কে আপনাকে কী দিল, কে আপনাকে কী দিল না, কে আপনার সাথে খারাপ ব্যবহার করলো, কি আপনি পেলেন, কি আপনি পেলেন না, সেটার হিসাব কখনোই করতে যাবেন না। হিসাব আপনি এটাই করবেন, আপনার যেটুকু দেওয়ার দায়িত্ব, যেটুকু করার দায়িত্ব, আপনি সেটুকুই নীরবে নিভৃতে কষ্ট হলেও সেটুকু করে যান। আর পরিবারের সাথে সময় কাটান, পরিবারকে ঘুরতে নিয়ে যান,
পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করুন এবং মানুষকে ভালোবাসুন। আপনার আশেপাশে যারা আছে তাদের সবাইকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি যাকে যেটা করা যায় ঠিক সেটুকুই করবেন এবং সুন্দর সুন্দর শাড়ি গিফট করে দিবেন। আর যে কোনো সামাজিক প্রোগ্রাম বলেন বা পারিবারিক প্রোগ্রাম বলেন, সুন্দর কিছু গিফট যখন আপনি করবেন তখন অবশ্যই হাতের কাজের এই প্রোডাক্টগুলো বেছে নেবেন। হাতের কাজের প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার। প্রতিটা প্রোডাক্ট নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ, আর এই বৈশিষ্ট্যগুলো এতটাই ঐতিহ্যবাহী যে আপনি কিন্তু আসলেই অভিভূত হয়ে যাবেন। দেশ অনেক উন্নত হয়ে যাবে আপনি যখন এইটাকে মনে ধারণ করবেন। তো সুন্দর কিছু শাড়ি কিন্তু দেখাচ্ছি, আর এই সুন্দর শাড়িগুলো নিতে গেলে ঝটপট করে অদ্রি ফ্যাশনে আপনি ফলো করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প আসলে শিক্ষণীয় গল্পগুলোই করার চেষ্টা করি। আমার কথা দিয়ে যদি একটা মানুষের এক বিন্দু উপকার হয়, আমার জীবনটা তখনই সার্থক হয়ে যাবে। আর আমার এই প্রচেষ্টা, এই সুন্দর শাড়ি আপনাদেরকে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা যদি একটুখানিও সার্থক হয়, তাতে আমি অনেক বেশি সফলতা নিজেকে মনে করব। সফলতা নিজের জন্য এসেছে বা নিজের কাছে এসেছে, এটাই আমি ধরে নেব। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।